কি বলবো রে ভাই, সাম্প্রতিক একটি ঘটনা যেটা হচ্ছে দু একদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। স্মার্ট পুরুষ বা বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে পরিচিত একটা পুরুষ নামী মহিলা রূপের ধারণ করে নাকে নাক ফুল দিয়ে, কানে দুল দিয়ে, গলায় হার পরে, হাতে বেশি বেশি ব্রেসলাইট, আংটি লাগিয়ে আর মহিলাদের মতো কাপড় পরে সে ঘুরে বেড়াচ্ছে। সে নাকি স্মার্ট স্মার্ট পুরুষ বা সুদর্শন পুরুষ হিসাবে পরিচিত। হায় হায়, কপাল আমাদের বাঙালি জাতি হিসাবে লঞ্ছিত, লাঞ্ছিত, আমরা গর্বিত না। হ্যাঁ, কি বলবো বলেন, এটা কি পুরুষ বলে? হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। যে কথা বলতেছিলাম, যে স্মার্ট পুরুষ বা সুদর্শন পুরুষ আমাদের বাঙালি দেশে এসে গেছে। পশ্চিমাদের কালচার শিখে শিখে আমরা বড় হয়ে এখন পশ্চিমাদের কালচারের মতো জীবনযাপন করছি। আদৌ কি সম্ভব আমরা সেইভাবে চলার? আমাদের বাঙালির কৃষ্টির কালচার বলতে একটা কিছু রয়েছে, সেটাও যদি অনুধাবন করি বা মুসলিম হিসাবে বলি বা অন্য জাতি হিসাবে বলি, এটা কি অ্যালাউ করে? আজও কি এটা অনুসরণ করা বলতে বলা হয় বা করতে বলা হয়? আপনারা কি বোধগম্য নয় আমার জানা মতে, আপনারা পারলে জানাবেন। তবে আমি বলবো এটা স্মার্টলি পুরুষ নয়, এটা একটা পশ্চিমাদের কালচার। হ্যাঁ, সমকামিতা প্রকাশ, যে মহিলার মতো পুরুষ সেজে ঘুরে বেড়ানো সমাজের মধ্যে, পুরুষে সেজে মহিলাদের মাঝে বসে থাকা, তাদের সাথে আড্ডা দেওয়া, নাকে নাক ফুল পরে, কানে দুল পরে, গলায় হার পরে। হ্যাঁ, কি একটা আশ্চর্য! ভিন্ন জাতির গ্রহের মানুষ মনে হয়, নাকি আফ্রিকান জঙ্গলে মানুষ আমরা বসবাস করি? কোথায় বসবাস করি বলেন? এটা কি মানুষ বলে? না। কবে শিখবো? এটা সমকামিতা প্রকাশ করে। বিশ্বের পশ্চিমারা চাই যে এভাবে চলুক, বাঙালিরা, মুসলিম জাতিরা এভাবে চলুক বা অন্য অন্য জাতিরা এভাবে চলুক। তারা দেখে কালচার যে আমাদের অনুসরণ করে, আমাদের অনুসরণ করা তাদের বোধগম্য নয় কতটুকু আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাবেন। তবে আমি বলবো এটা মুসলিম জাতি হিসাবে আমাদের লজ্জিত, লজ্জিত। আমরা কি শিখবো? এদের দেখে কি শিখবো? পশ্চিমাদের কি দেখে শিখবো আমরা বলেন? এই কালচার আমাদের কালচার নয়। এই কালচার হচ্ছে বিজাতিদের কালচার। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের একটা কালচার রয়েছে, সেটা অনুধাবন করি, অনুসরণ করি মনের ভিতর, হৃদয়ের ভিতর গাঁথা। তবে আমি বলতে চাই, সেটাকে সুদর্শন পুরুষ বলে না, সেটাকে কি একটা বিশ্রী দেখা যায়। স্মার্টলি পুরুষ কি বাংলাদেশে নেই? লোকসজ্জা পোশাক আশাক পরে কি সুন্দর দেখা যায় না? এভাবে কি লোক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, নাকি দুল দিয়ে, নাকি ভাইরালের জন্য বলেন? তবে এ থেকে পরিহার পেতে হলে আমাদেরকে পশ্চিমাদের কালচার দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদের কালচার অনুসরণ করতে হবে। আমাদের যে কালচার রয়েছে সেই কালচার অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমাদের ভালো রাখবে। আসুন সে থেকে আমরা পরিহার করি, না হলে কিন্তু আমাদের আল্লাহ তাআলা ওই লুত জাতির মতো ডুবিয়ে দিবে, আই লাভ ইউ করে দিবে আল্লাহ তাআলা। এই আই লাভ ইউ জাতি থেকে আমরা বাঁচতে চাইলে, বিদেশি কালচার থেকে বাঁচতে চাইলে আমাদের কালচার অনুসরণ করুন, অনুকরণ করুন, তাহলে আমরা ভালো চলবো এই দুনিয়াতে। যাই হোক, অনেক কথাই বললাম। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমি অ্যালাউ করি না, আপনারা কি অ্যালাউ করেন কিনা এই সুদর্শন পুরুষটাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।